তেল পাইছো? হ্যাঁ হ্যাঁ তেল পাইছি। ও 2 লিটার হয়নি, 1.5 লিটার পাইছি, ওটা নিয়ে খেয়ে দেবে। তেলটার জন্যই তো লেটটা হয়ে গেল। তেল নেই। না আর আমি খাবার দাবারগুলো নিয়ে আসি, জল ঢালা হয়নি। জামাই বলো। তাহলে জল খাবার দাবার সব তো তোলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তাহলে এখন চলো ঝটপট করে স্টার্ট দিয়ে চলে আমাকে গন্তব্যে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, জল খাবার দাবার সব কিছু তোলা হয়ে গেছে আর রাত কিন্তু দেখতে দেখতে হয়ে যাচ্ছে। তো এখন ঝটপট করে স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে কিন্তু চলে যাবো আমাদের গন্তব্যে, যেখানে কিন্তু আজকে আমাদের সারা রাত না মানে যতক্ষণ কাজ হবে সব এখন বর্ণহীর দিকে। তখন ঝটপট করে বোটটা স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে চলে যাবো কিন্তু বর্ণহীর দিকে। চলো, রেডি তুমি? এই দিলাম। জয় বাবা বিশ্বনাথ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে আসি আমাদের গন্তব্যে, তাই তো জামাই? আর সেই খাড়িতে রয়েছে, যে খাড়িতে কিন্তু আগের দিন দারুণ মাছ হয়েছিল। অল্প একটুখানি জাল ছেড়েছিলাম আর তাতে কিন্তু মাছ, চিংড়ি, পার্শে সব রকম মাছ হয়েছিল। তো সেই খাড়িতে রয়েছে কিন্তু এখন আবার জাল দেওয়ার উদ্দেশ্যে, তাই জামাই? আর আজকে কিন্তু আসছি আবার রাত্রেবেলা, রাতের অন্ধকারে বসে দিতে। আর এই খাড়িতে এখন জাল ফেলবো, আর জাল ফেলে দেখা যাক কতদূর কি চারের মাছটা হয়। আর চারের মাছ হলেই কিন্তু ঝপঝপ শুধু কাজ চলবে। চারের মাছ উঠবে, তারপরে বসি কাটবো, বসি ফেলে দেবো। জ্বর আসবে, জ্বরের সাথে সাথে বসে চলে যাবে। তো দেখা যাক চারের মাছ কেমন কি হয়। জালটা এখন ঝটপট করে পেতে দিই। আর জামাই কোন কিসের কোন? আজকে ষষ্ঠীর গুণ। ষষ্ঠীর গুণ। তো দেখা যাক ষষ্ঠীর গুণ আজকে কেমন কি মাছ হয়। এখন নদীতে টুকটাক মাছ টাছ হচ্ছে, যে কারণে কিন্তু এখন আর বসে থাকা যাবে না। সবসময় নদীতে আসতে হবে, টুকটাক যা মাছ হয় দুটো একটা ওই নিয়ে থাকতে হবে। তো বন্ধুরা, আর কিন্তু করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। মন জাল পেতে দিলাম তো। আগের দিনের মতন জানো আমার মাছ বাঁধা মাছ দেবো ভাই, দেবো। হ্যাঁ দাও। ভাই তোমার লাইটটা কোথায় রেখেছো? তোমার ধরে মশা গান গাছ লেগেছে, এত পরিমাণে মশা। জাল ই করার সাথে সাথে তো মাছ বাইতে না পাশে 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 ওই দেখো সামনে। আরে হ্যাঁ এতে ভিড় খাড়িতে দেখো, এটা হচ্ছে নয়নজলি না তেরো মাছ। জাল পাততে না পাততে মাছ। বন্ধুরা, জাল তো পাতা হয়ে গেছে, আর এখন জালের দিয়ে একটু দূরের দিকে গিয়ে দাঁড়াবো, কেননা মাছ এখন এসে বাঁধবে তো। আর আমাকে আওয়াজ পালি মাছ আসবে না কিন্তু। এখন একটু দূরের দিকে যাই দাঁড়াবো, আর সন্ধ্যার জলে একটু হালকা খাবার দাবার একটু খাওয়া মানে টিফিন করে নেবো এখন। তো চলো, জালে মাছ বাদ দিলেও আর আমরা ওইদিকে টিফিন করে নিই। কিছু বসি খারাপ হয়ে থাকবে। বন্ধুরা, বসে পড়েছে কিন্তু সন্ধ্যের জলের টিফিন বানাতে। আর জামাই কিন্তু এদিকে সে কিছু বড়শি খারাপ হয়ে গেছিলো, সেই বড়শি করা ঠিক করে মাছ বাদ দিল না। হ্যাঁ, সেই শোনাবো গো, সেই বড়শিগুলো ঠিক করে মুড়ি চলে গেছে। আর তুই তো চানাচুর এবার হালকা করে একটু সরষের তেল, বাস। ভাই মুড়ি মাখানো হয়ে গেছে, চলে আসো। মুড়ি খাই যাও, চল না। ভাই জাল তো তাহলে পাতা রয়েছে, মুড়িটি খাই, তারপরে কিছুক্ষণ বাজে যাই জাল ধরবো। জাল যদি আগের দিনের মতন মাছ হতো তাহলে আর নামা লাগতো না, জালও খাওয়ানো লাগতো, দারুণ হয়ে যাবে। আর তুমি বললে আজকে নাকি একটা নতুন স্টাইলে বসে খাওয়াতে হবে। আজকে আমাদের অফার দিত ওই পাট দিয়ে সবসময় খাওয়াটা হয়, এই পাট দিয়ে গিয়ে মধ্যখানে গিয়ে আবার ওই পাট চলে যায়। আজকে ও পাট দিয়ে গিয়ে এই দিক দিয়ে আসে খাওয়াটা হবে। দেখা যাক নতুন একটা খাওয়াতে হবে বলছে জামাই, কারণ মাছ আর রাখা যাবে।
মোহন ও জাল তুলে দিবি তো? হ্যাঁ যাও, অনেক সময় হয়েছে। হুম। এই যে মাছ, ওই তো মাছ। ও চার মাছটা দিয়ে দিও মা। দেবে দেবে। বন্ধুরা বেশ অনেক সময় দেওয়া হয়েছে জাল পেতে, আর জালে টুকটাক দেখা যাচ্ছে মাছ পড়েছে, দু একটা মাছ পড়েছে। জামাই জাল তুলে দেখুক যে কেমন কি মাছ পড়েছে। চার মাছটা হলেই হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। এই দেখো মাছ, এই দেখো মাছ, আর কি নাই। এই তো মাছ, বলো তুমি আস্তে আস্তে তুলো। পরে ছাড়া নেই, এই মাছটা ছাড়া গেছে, ছাড়া গেছে, ছাড়া গেছে। কি? ওই মাছটা ছাড়া গেছে, ওই মাছটা লস লস লস। 3টে বসছি। এদিকে যা পড়েছে তা তো জানে মাছটা দেখা যাচ্ছে। ওই আয় আয়। চার মাছ এই সুন্দর। পায়রা রয়েছে, তারপর ফ্যাসা রয়েছে, চিংড়ি রয়েছে। হবে চারের মাছ। হুম। মুড়ি খাইছি, মুড়ির দামটা তুলতে হবে না? 13 মাছ গুড়জালি বাদ দিচ্ছি। এদিকে 3 মাছ ভাগটা বেশি আছে। এই তো গুড়জালি, ওই দেখো ওই একটা ভালো বড় সাইজ আছে। এই একটা ওই মাছ একটা দুটো বেড়ে গেল। এই সব নাইস টেস্ট। এইরকম মাছ দেখলে কার না ভালো লাগে। সাইজের মাছ কিন্তু খয়রাটা। পড়ে যাচ্ছে। খয়রা। এটা খয়রা কত বড়! এটা ইলিশ। পুরো ইলিশ মাছের মতো। ইলশে খয়রা, ইলশে খয়রা। আমার একটু লোকের ফেল দেবো। মোহন ও জাল তো তোলা হয়ে গেছে, আমাদের জায়গায় চলে গেলে। হ্যাঁ, পোর্ট স্টার দিয়ে চলে যায় জায়গায়। হ্যাঁ। কারণ অনেক দূরের রাস্তা তো, জায়গায় চলে যায়। বন্ধুরা বসে পড়ছে কিন্তু খড়া জালের মাছ ছাড়তে, আর মাছকেও ভালো মাছ দিয়েছে। না ছাড়ো ছাড়ো ছাড়ো, সুন্দর মাছ। মাছ ধারে চাইছি, মাছের সাইজটা বড় বুঝলো? হ্যাঁ আগের দিনে আগে, হ্যাঁ একটু কোনো সময় একটু ছোট মাছ হয় বুঝলো তো? আজকে যা পড়েছে একদম সাইজের মাছ, ভালো বড় বড় সাইজের খয়রা মাছ। তখন একটা খয়রা মাছ দিয়েছি, বাবা কি সাইজ! সে ফুল ইলিশ, ফুল ইলিশ। চিংড়ি মাছও পড়ছে, ভালো চিংড়ি মাছ পড়ছে। না না না, ঝকঝক করে মাছগুলো ছাড়ে না। আর বড়শি কাটতে হবে, বড়শি ফেলতে হবে, এখন অনেক কাজ। ছাড়াইনি, তারপরে দেখতেছে। মাছটা থেকে ছাড়াইনি, তারপরে দেখি কি করা হচ্ছে। মোহন ও জালটা ঢুকে যাবে। খয়রা সাইজটা দেখে দাও। খয়রা না ইলিশ? না না, খয়রা এটা, ইলিশ খয়রা বলে। খয়রা ইলিশ, ইলশে খয়রা। এখন যখন চারগুলো কাটিয়ে নেবো তাড়াতাড়ি, তারপরে বসি কাটা হবে। তুমি কাটো, আমি যাচ্ছি, জলটা খাই যাচ্ছি। মোহন হুম সাদা চারগুলো আগে কাটি বুঝলো তো? হুম হুম। কত কি হয়? সারা রাত্রে খাওয়া পড়বে, সাদা চার কাটো, আর তারপর চিংড়ি মাছ কাটবা।
বন্ধুরা বসে পড়েছি কিন্তু আমি চার কাটতে, আর জামাই কিন্তু চার কাটে দিচ্ছে পুরো একদম চোখা চোখা সাইজের, পুরো রসগোল্লা চার আজকে। এখন ঝপঝপ করে চারটা বসিতে চার কাটবো আর তারপর বসে ফেলে দেবো। জ্বর কিন্তু লেগে গেছে আমার, মাছ দিয়ে আমার শুরু করে দিলাম চার কাঠা। এই পুরো একদম রসগোল্লা না, চকচক করছে, ফুল চকচক করতে। লাঠিগুলো এসে খাবে। হ্যাঁ লাঠিগুলোটা লাগবে, একটা লাঠিগুলো নাহলে হচ্ছে না। হ্যাঁ অনেকদিন লাঠিগুলো হয় না, হবে হবে। এই আজকে বসে দেবো, আজকে বাঁধবে সকালবেলা। এই চকচক করবে মাছটা, এই মাছটাই এসে চারটা করবে। খয়রা মাছের মাথা দেই তো, কি খয়রা, ফুল ইলিশ খয়রা। না ঝপঝপ করে চারটা গাইতে নি। মোহন, ও আমি কথা শুরু করে দিলাম। হ্যাঁ লেট করে না, জ্বর লেগে গেছে, বেশি লেট করে না কাতো। চার আজকে চোখা চোখা চার, বসিয়ে দেওয়ার জন্য চোখা চোখা মাছ বাঁধে। জামাই বলো, চার তো কম পড়ে গেল, ভালো লাগবে। এবার নাম্বা হুম, চলো এদিকে চলো। বন্ধুরা কটা চার কম পড়ে গেছে, প্রায় 20-25টা মতন বসি বাকি থেকে গেছে। এখন আবার চার ধরতে হবে, তারপরে এই বসিগুলো এখন কাটতে হবে, তারপর আবার বসি ফেলতে হবে। এখন কাজও নেই। বলছি চিংড়ি মাছ পড়ছে দু একটা। দেখো আর আর সামনে লাগবে, যা বলছো হয়ে যাবে যা পড়ছে মোটামুটি। হুম, চলো বসিটা ফেলে জ্বর হয়ে গেছে। এইটাকে চলো তুলে চলো চারটা রাখি। মোহন, ও তুমি আস্তে আস্তে আগুয়ে যাও। হ্যাঁ তুমি গাতো দোকানে বাড়ি আসো, ওখানে গেছি। মোহন, ও আর দুটো বসি আছে বুঝলি তো, দুটো বাকি, এই তো লাস্ট বসি গাঁথতে পার। চলো তাড়াতাড়ি বসিটা ফেলেই যা যাও একটু আগুয়ে যাও। ওরি দিলাম কিন্তু গাইতে। বন্ধু চার গাছা কমপ্লিট হয়েছে, চার তো কম পড়ে গেছিলো, আবার ধরতে হয়েছে রাত। মোহন, হ্যাঁ তাহলে আবার বসি ফেলা শুরু করি। দাও দাও দাও, রাত অনেক হয়ে গেছে, জ্বরটাও অনেক হয়ে গেছে। আবার ওদিকে বাঘ আইছে কম পড়ে গেল না। বুঝলে মোহন, ও আবার ওদিকে বাঘ মামা আইছে। সেটাই তো ভাবতেছি রাত্রেবেলা বাড়িটা যাব কি করে। সমস্যাটা ঘটে গেছে বন্ধুরা, যে আমাদের সমবায় বাঘ আইছে, এত জায়গা থুয়ে লাস্টে সমবায় ঘাটে আইছে বাঘ। না। মানে রাত্রেবেলা বাড়ি যে ঘাটে আমরা নৌকো টোকো রাখি হ্যাঁ, মাঝে মাঝে সেই ঘাটটা। ও এইভাবে যে বাইরে লাইট দেখতেছো, হ্যাঁ এরকম ধরবা, পুলিশ আপনার। ওই ফেরিঘাটের পাশ দিয়ে হ্যাঁ, চল ঘুরে দিচ্ছি তাহলে। না সোলটা ফেলি নাকি। আচ্ছা যাও, তুত্তুরি বুড়ি মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। আমা, ওমা, আজকে ভয়তে ভয়তে বসে ফেলছি কিন্তু। দাও এদিকে বাঘ মামা আইছে, দেখে শুনে মাছ টাছ দিও মা। না ছাড় ছাড়, দাও বুড়ি, মাছটা নিয়ে যাই কিরম পারি। আমার লাঠি ফেলে বাচ্চা আমার। দেখবি তো জল কিরম, তুমি বাইরে দিলে হবে মন। আচ্ছা আমি দিচ্ছি, আস্তে আস্তে দিচ্ছি। এই যে বসিটা একটু নিচে যাচ্ছে তো, এটা করে গেলে তারপর জোরে পাই দিচ্ছে। বাইরে বাইরে দেবো দেবো। কুলে গেলে হবে না কিন্তু।
টেরা বাগা করে বসে গেল, বুঝলে তো? হ্যাঁ। মোহন, ও 4টে বসে আছে। ফেলো ফেলো ফেলো। বুড়ো মা, বসি দিয়ে দিলাম, তোমার কাজটা করে দিও। মাছ দিয়ে দিও। যা উড়ি, মাছ টাছ নিয়ে আয় দেখি কিরম পারিস। বড় বড় মাছ নিয়ে এসছে। বড় বড় লাঠি গোলা ছেলে মাছ থুতথুরি পানের ওটা। পড়বি মোটা মোটা। জামাই বসি তো ফেলা গেল, কিন্তু বাড়ি যাতে বাড়ি ঢুকবে না কি করে? জল হয়নি তো বনমালিতে ভালো। চলো না, আমি ভাবছি নৌকো কটা মুড়ি চাষ রয়েছে, মশলা বানা মানে ওই কটা খাই শুয়ে পারবো নাকি। মশলা বানায় উঠবো ওখানে, চলো। না না না, চলে আসো, বোটটা স্টার্ট দিয়ে, আর স্টার্ট দিয়ে সিধা ঘাটে চল যাই। বাঘ মামা আইসে, নদীতে বেশিক্ষণ থাকা যাবে না, ঝটপট বাড়ি যাই, একটু ঘুম টুম পরে আবার ভোরবেলা আসতে আর বসে তুলতে। সকালবেলা বড় বড় মাছ আছে বসিতে। ও তাহলে বাঘের ভয়তে এখন মশাল জ্বালানো হচ্ছে। এর উপরে ভয় পায় না আর কিছু। ধরো ধরো ধরো। বন্ধুরা বাঘের ভয়তে দেখো কি করা লাগছে। জল জল মতন রয়েছে। হ্যাঁ হ্যাঁ দরকার। জল রয়েছে তো একটু। এটা ঠিকঠাক জলদি হয়ে যেত। এই আগুনই অনেক গো, বুঝলো তো? চলো। সামনে তো। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসছি কিন্তু আমাদের কাল রাত্রেবেলা যে বসি দেওয়া ছিল সেই বসি তোলার উদ্দেশ্যে। আর দেখা যাক আজকে আমাদের বসিতে কেমন কি মাছ বাঁধে, কেন কালকে সারা রাতের খাওয়া হয়েছে। রাতের একটা জোর খাইছে, তারপর একটা ভাটা খালো, আর এখন যাবো ঝটপট করে বসিটা তুলে দেখবো কেমন কি মাছ পড়ছে। ভাই হ্যাঁ, পেছন দিয়ে দিচ্ছি। জয় বাবা বিশ্বকর্মা। মোহন, যা যা সুন্দর। ও কত সুন্দর ওয়েদার, সকালবেলা একদম পাখি কুকু করে ডাকতেছে, এদিকে সবাই কুকু উঠতেছে। সুন্দর ওয়েদার, আর সুন্দর সুন্দর মাছ তোলো দেখি। মাছ দাও মা, মাছ দাও। ও মা, সকাল হয়ে গেছে, মাছ দাও। মোহন, ও গেটা উঠে গেছে। চলো ওরে মাছ তোলো। নইতে এবার লোক লোক হয়ে গেছে, জালের নৌকো, কাকার নৌকো, সারা জালের নৌকো নৌকো হয়ে গেছে। মোহন, ও প্রথমে মাছের ফোট পেলাম অনেকক্ষণ পরে। তোলো দেখি কি মাছ। এই দেখো ট্যাংরা সঙ্গে সাইজ দেখি তো। কাটাই যে সঙ্গে ডাকে। অনেক বসে উঠে গেছে, তারপরে এই অনেকক্ষণ পরে একটা মাছ উঠে। এখনো তো বসে অনেক রয়েছে, দেখা যাক কি মাছ ওঠে। মাছ তোলো। বন্ধুরা আবারও কিন্তু মাছ আছে। মাছ আছে? হ্যাঁ, তোলো তোলো তোলো। ট্যামার উপর আগে। এই তো ট্যাংরা, এও তো ছোট ট্যাংরা। ছোট ট্যাংরার সাইজ ঠিক আছে, মোটামুটি ভালো সাইজ।
পুরো পরিষ্কার ধবধবে। এই যে জালের উপর দেবো না আমাকে বসে পড়েছে, ওই সামনে জাল দেয় বন্ধু আবার অনেকক্ষণ পরে মাছে খুঁড়লে বড়। দেখি বড় কি ছোট, বড় মাছ কি হবে? আমার বলে বড় মাছ নেই, আমাকে আর বড় মাছ তোলা কপাল না, আমাকে ছোট ছোট মাছ তোলা কপাল। লাঠি বলা লাঠি বলা, লাঠি বলা অনেক বড় সাইজের বলা। এরিগেটের পাশে তো বড় মাছ তো ধরতে আসবে। ও দেখো কি মাছ আছে দেখো। এ বাবা, সাঁতারতে এতদিন পর গলায় ফাঁস দিচ্ছে। গলায় ফাঁস দিয়েছে, আত্মহত্যা করেছে না? গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আস্তে 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 প্রায় চলে আসে। বন্ধুরা আজকে আবারও বাদি গেছে, জাল পাতিছে, জালের উপরে বসে পড়েছে, আবার বাদি গেছে। কোন গ্রাফিতে উঠে গেল। হ্যাঁ মাছ আজকে আর হলো না। দুটো না তিনটে মাছ পড়েছে, এত জাল দিলে আর মাছ হয়? নদীর আগা মাছ জাল দেয় জামাই। তাহলে তো বসে উঠে গেছে, হ্যাঁ আর মাছও কিন্তু সেনা মারা হচ্ছে না, কেননা নদীতে এই জলের টান কমে গেছে আর জাল দিচ্ছে লোকে, প্রচুর পরিমাণে জাল দিচ্ছে নদীর ও মাথা দিয়ে এ মাথা, মাছ আর ঢোকার কোনো জায়গা পাচ্ছে না। মাছ দেওয়া হয়েছে দুটো তিনটে ট্যাংরা মাছ, এই একটা জীবন জীবন মাছ নিয়ে। একটা এটা কটি বলা, আর একটা ট্যাংরা, মোটেই তিনটে মাছ হয়েছে। আর তিনজন লোক তিনটে মাছ দিচ্ছে। তিনজন লোক তিনটে মাছ। ভাবছিলাম কালকে এদিকে বাঘ আছে সবাই, যা হোক বাঘটা গাইছে, সকালবেলা মানে মাছ টাছ হবে, রাত্রেবেলা ঠিকঠাক ঘুমও হয়নি বাঘের ভয়তে। বন্ধুরা নদীতে কিন্তু এখন আর আসার মতন কাজ নেই, কেননা নদীতে এত পরিমাণে জাল পড়তেছে, সারা জায়গায় জাল, নদীর আগামাথা জাল, বসি মানে 3 জায়গা 4 জায়গা করে শুধু জালে বাঁধতেছে। তো আর কি করবো, এই সকালবেলা ভাজা খাওয়ার মাছটা যাও হয়েছে, তাই তো ভাই? তো চলো এখনকার মতন চলে যাবো বাড়ির দিকে এই মাছ নিয়ে, আর বাড়িতে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।